অবশেষে শান্তির নিঃশ্বাস ফেলছে গাজার জনগণ। শেষ হতে চলেছে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা, কারণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। কিন্তু হঠাৎ যুদ্ধবিরতির মতো এই অসাধ্য কিভাবে সাধন হতে যাচ্ছে, আর এর পেছনে কৃতিত্বই বা কার? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ১.৫ বছর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অপারেশন আল আকসা ফ্লাডকে কেন্দ্র করে গাজায় হামলা শুরু করেছিল ইসরায়েল। হামাস যোদ্ধাদের ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলায় ১২০০ জনের মৃত্যু হয় এবং ২৪২ জনকে জিম্মি করে নেওয়া হয়। এরপর হামাসকে নির্মূলের নামে ইসরায়েলি বাহিনী চালিয়েছে নির্মম হত্যাকাণ্ড, যাতে ৪৬,৭০৭ ফিলিস্তিনি নিহত হন এবং ১.৫ লাখেরও বেশি মানুষ আহত হন। এই অভিযানে গাজার বাসস্থান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল সহ প্রায় সব ধরনের অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ফলে অঞ্চলটি পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। এখন গাজার যেদিকেই চোখ যায় সেখানে শুধুই ধ্বংসের চিহ্ন, যেন হাজার বছরের পুরনো জনমানবহীন এক ভুতুড়ে নগরী। প্রায় ১.৫ বছর ধরে চলা এই ভয়াবহ সংঘাতের পর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইসরায়েল এবং হামাসের মধ্যে। আর এই চুক্তির কৃতিত্ব দাবি করছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। গাজার যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে একাধিক সূত্র নিশ্চিত করেছে যে ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তার সমর্থন জানিয়ে বলেছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে সন্তুষ্ট। আন্তর্জাতিক সম্প্রদায় এবং যুদ্ধের মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার ফলেই এই চুক্তি সম্ভব হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে যুদ্ধবিরতির চুক্তি ৩টি স্তরে বাস্তবায়িত হবে। গাজার বিভিন্ন জনবহুল এলাকা, বিশেষ করে রাফা থেকে সেনাদের প্রত্যাহার করা হবে এবং ইসরায়েলের কারাগারে বন্দী প্রায় ১,০০০ ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে হামাস তাদের হাতে থাকা জিম্মিদের একাংশকে মুক্তি দেবে। প্রথম স্তরের এক দফায় যেসব বন্দীদের মুক্তি দেওয়া হবে তাদের মধ্যে বয়স্ক এবং নারীরা বেশি প্রাধান্য পাবেন। দুই পক্ষের সমঝোতার মধ্যে দিয়ে শেষ হবে গাজায় শান্তি পরিকল্পনার প্রথম ধাপ এবং তারপর শুরু হবে পরিকল্পনার দ্বিতীয় ধাপ। এই ধাপে হামাস এবং ইসরায়েল একে অপরের কাছে আরও বেশি জিম্মি মুক্তি করবে এবং ফিলিস্তিনিরা স্থায়ী যুদ্ধবিরতির সুবিধা পাবে। তৃতীয় স্তরে গাজায় যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্মাণের কাজ শুরু হবে। এর মাধ্যমে গাজার মানুষদের জীবনযাত্রার উন্নতি হবে এবং শান্তির পথে নতুন এক পদক্ষেপ শুরু হবে। এদিকে আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই চুক্তির প্রশংসা করেছেন। তিনি জানান, ২০২৩ সালের অক্টোবরে গাজার সংঘাতের পর তিনি চরম উদ্বেগে ছিলেন, কারণ জিম্মিদের মধ্যে অনেক মার্কিন নাগরিক ছিলেন। তিনি আরও বলেন, এই চুক্তি একটি মহাকাব্যিক যুদ্ধবিরতি এবং গত নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনের ফলাফল। গাজা যেন আর কখনো সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গ না হয়, সেজন্য আমার নেতৃত্বাধীন প্রশাসন ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে আমাদের অন্যান্য মিত্রদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। গাজার এই যুদ্ধবিরতি চুক্তিতে দীর্ঘদিনের ভয়াবহতার অবসান ঘটেছে, যা আন্তর্জাতিক শান্তির একটি নতুন দিগন্ত খুলে দিল। তবে ভবিষ্যতে এই শান্তি স্থায়ী হবে কিনা তা সময়ই বলবে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।